তো অবস্থা এমন হয়েছে স্যার, আপনি কিন্তু আবার রাগ করেন না, বিভিন্ন জায়গার ভিতরে তো আমি দেখি সাধারণত মেম্বার চেয়ারম্যানের কাছে মুরব্বীর একটা বয়স্ক ভাতা করতে গেলে ৬,০০০ টিয়া দহন লাগে, নিও ৬,০০০ টিয়া দহন লাগে, এরপরে পিছে পিছে ঘুরন লাগে। কিন্তু হযরত ওমর এমন একজন প্রেসিডেন্ট ছিলেন, সাধারণ মানুষ সবাই উনার কাছে আসতে পারতো, কথা শুনতো, কিন্তু কোনোদিন দুর্নীতি করছে না, বরঞ্চ দুর্নীতির বিরুদ্ধে সর্বদা সোচ্চার ছিল খলিফাতুল মুসলিমিনরা। আর আমরা দেশের অবস্থা করোনার সময় দেখছি তো, মেম্বাররার বক্স খাটের তলের থেকে তেলের খনিডি উচিতরা কইয়া লাইলে তো বালা পাইতো না, বালা পাইলে ভার না পাইলে নাই। সত্য কথা আমারও কইতেই হইব, হ্যাঁ সত্য কথা কম লাগবে নি, সত্য কথা বলতে হইব। তেলের খনি বাইরেছে, আগামীতে যেন এমন তেলের খনি আর না বাইর হয়, ঠিক আছে? আগামীতে যেন এমন তেলের খনি না বাইর হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনাতুল মুনাওয়ারার মধ্যে খেজুর গাছের তলে শুইয়া রইছে। তো হিশাম থেকে একদল লোক আসছে খলিফার সাথে দেখা করতে। তো আয়েশা সাহাবা একরামদেরকে জিজ্ঞাসা করতে, মুসলমানরা যে প্রেসিডেন্ট, খলিফা, অর্ধ পৃথিবীর যে প্রেসিডেন্ট হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার রাজপ্রাসাদরা কোন জায়গা? কি প্রাসাদরা? সাহাবা একরামরা কয় কি প্রাসাদ? কয় রাজপ্রাসাদ। ও রাজপ্রাসাদ পাইবা কো? ওই গিয়া দেহ মদিনার সামনে খেজুর গাছের তলে ঘুমাইতে আছে ডাক্তার না, হেনকে লই পাইবা। তারা কয় খিতা কয় না কয়, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট খেজুর গাছের তলে বলে ঘুমাইতে আছে। তারে নারে তারে নারে তারে নারে করতে 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 তারা সামনে গেছে, গিয়া সেরা সালাম দিছে, আসসালামু আলাইকুম, আমরা খলিফা হযরত ওমরের কাছে আইছিলাম, আপনি হযরত ওমরে দেখছেন নি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আইস দিয়া কয় আমি হযরত ওমর। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনশাআল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কয় আমি ওই কই থেকে আইছেন? কই হিশাম থেকে আইছি। কই কে রে আইছেন? কই আপনার কত দেখতাম আইছি, আপনার লগে কত দেখা সাক্ষাৎ করতাম আইছি। তো আপনার এলাকার অঞ্চলের কি অবস্থা? প্রেসিডেন্ট জিজ্ঞাসা করতেছে তাদেরকে, আপনাদের এলাকার কি অবস্থা, অঞ্চলের কি অবস্থা, সবকিছু ঠিকঠাক মতো চলতেছিনি? সাঈদ ইবনে আমের সবকিছু ঠিকঠাক মতো চালাইতেছিনি? কয় জি, এই সবকিছু ঠিকঠাক মতো চলতে আছে। তো প্রেসিডেন্ট কইতাছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কয়, যেহেতু এত কষ্ট করে আইছেন, কোনো একটা তো বিল ফাঁস কইরা দন লাগবো না, এত কষ্ট করে যেহেতু আমার কাছে আইছেন, তা আপনারা আইছেন, আপনার এলাকাত কোনো সমস্যা থাকলে আমার কোন, বা যদি কোনো সমস্যা না থাকে, এলাকার ভিতরে যদি কিছু গরিব মানুষ থাকে তাদের একটা লিস্ট দিয়া যান, তাদের থেকে আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছু একটা অনুদান তাদের জন্য দিব। তো তারা এই কথা হই না, সেটা বড় একটা মোটামুটি 15 জনের লিস্ট করছে, করে সেটা প্রেসিডেন্টের হাতে দিছে। প্রেসিডেন্ট নাম পড়তে আছে, নাম পড়তে আছে, নাম পড়তে আছে, 10 নম্বরে আইয়া দেখে একটা নাম, সাঈদ ইবনে আমের। কি নাম? সাঈদ ইবনে আমের। অথচ তারা যে এলাকা থেকে আসছে, সাঈদ ইবনে আমের ওই এলাকার গভর্নর, ওই এলাকার কি গভর্নর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আতঙ্কে জিজ্ঞেস করলেন, এই যে নামটা, এই নামটা কি তোমাদের গভর্নর সাঈদ ইবনে আমেরের? তারা বলতেছে জি খলিফাতুল মুসলিমিন, এটা আমাদের গভর্নর সাঈদ ইবনে আমেরের নাম। তখন হযরত ওমর আশ্চর্য হয়ে গেল, বলল তোমাদের গভর্নরও দরিদ্র গরিব, সে কি চলতে পারতেছে না? কয় না, আমাদের গভর্নরের বাড়িতে আজকে 3 দিন যাবত চুলা ধরে না। কয়দিন যাবত চুলা জ্বলে না? 3 দিন যাবত আমাদের গভর্নরের বাড়িতে চুলা ধরতেছে না। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 স্বর্ণ মুদ্রার একটা থলি তাদের হাতে দিয়া দিলেন, আর একটা চিঠি লিখলেন এবং বললেন, এই চিঠিটা তোমাদের গভর্নর যে সাঈদ ইবনে আমের আছে তার হাতে দিবা এবং এই হাদিয়াটা তার কাছে পৌঁছাই দিবা। তো হযরত ওমর চিঠি লিখছে, হে সাঈদ ইবনে আমের, আমি তোমার জন্য কিছু হাদিয়া পাঠাইছি, এটা আমার তরফ থেকে আমি পাঠাইছি, রাষ্ট্রীয় কোষাগার থেকে না, আমার তরফ থেকে আমি হাদিয়া পাঠাইছি, এটা তুমি তোমার পরিবারের জন্য খরচ করবা। সাঈদ ইবনে আমেরের কাছে যখন ওই প্রতিনিধি দল গেল, যাওয়ার পরে চিঠি দিছে, ওই স্বর্ণ মুদ্রার থলি দিছে, দেওয়ার পরে সাঈদ ইবনে আমের চিঠি পইরা থলি হাতে নিয়া চোখের পানি ছেড়ে দিছে, দিয়া বলতেছে, আমি সাঈদ ইবনে আমের দুনিয়ার পাগল হইতে পারি না, আমি সাঈদ ইবনে আমের দুনিয়ার জন্য পাগল হইতে পারি না, আমি সাঈদ ইবনে আমের তো আল্লাহর জন্য পাগল হব। এখন যদি আমি 100 স্বর্ণ মুদ্রা আমার জন্য খরচ করি, তাহলে আমার অনেক বিলাসিতা হয়ে যাবে। এই চিন্তা করে 3 দিন ধরে গলের মধ্যে চুলা জ্বলে না। সাঈদ ইবনে আমের এই 100 স্বর্ণ মুদ্রার থলিটা এই যারা গরিব ছিল, অন্যান্য গরিব, তাদের সবার মধ্যে বন্টন করে দিছে। সবার মধ্যে কি করে দিছে? বন্টন করে দিছে। এটা ছিল সাহাবা একরামের বৈশিষ্ট্য, এটা ছিল কুরআন সুন্নাহর বৈশিষ্ট্য, এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আফসোসের বিষয়, আজকে আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, আমরা মুসলমান দাবি করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ধরতে পারি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমল করতে পারি না, আল্লাহর দ্বীনকে আঁকড়ায় ধরতে পারি না, কুরআনকে আঁকড়ায় ধরতে পারি না। এজন্য জায়গায় জায়গায় আমাদের অধপতন হয়, আমরা বিভিন্ন জায়গায় মাথা নত করা লাগে। যদি আমরা ইসলামটাকে পরিপূর্ণ
আঁকড়ায় ধরতাম, যদি কোরআন অনুযায়ী চলতাম, যদি রসুলের আদর্শকে আঁকড়ায় ধরতাম, যদি রসুলের সুন্নাহকে আঁকড়ায় ধরতাম, তাহলে আমাদের সামনেই গোটা বিশ্ব মাথা নত করত। আমাদের সামনেই গোটা বিশ্ব কি করত? মাথা নত করত। মুসলমানদের সামনে মাথা নত করত। আজকে আমরা মুসলমান হয়ে আমরা আমাদের নিজেদের ইতিহাস ভুলে যাই, নিজেদের ইতিহাস ভুলে যাইতেছি। যে জাতি তার নিজেদের ইতিহাস ভুলে যায় তাদের কপালে দুর্ভিক্ষ আছে। তাদের কপালে কি আছে? দুর্ভিক্ষ আছে, দুর্দশা আছে। এজন্য আমাদের ইতিহাস আমরা পড়তে হবে, জানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরত পড়তে হবে, সাহাবা একরামের জীবনী পড়তে হবে, হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী তাদের জীবনী পড়তে হবে। তারা কিভাবে ইসলাম মানছে তাদেরকে ফলো করতে হবে। মেসি, নেইমার আমাদের আদর্শ হইতে পারে না, ভারতীয় কোনো অভিনেতা আমাদের আদর্শ হইতে পারে না। আমাদের প্রকৃত আদর্শ হচ্ছে আল্লাহর নবী আর সাহাবা একরাম। আমাদের প্রকৃত আদর্শ কে? আল্লাহর নবী এবং সাহাবা একরাম। তাদেরকেই মডেল মেনে আমরা ইনশাআল্লাহ সামনের দিকে অগ্রসর হব। তাদের আদর্শই আমরা গ্রহণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুক, কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করুক, আখিরাতের ফিকির করার তৌফিক দান করুক। ও কুদুর তো কথা কইছে আর কুদুর কই এলাই সকল বালা তো আমারে সকলে বালা কয় না, যেহেতু সুদ ঘুষ লইয়া বেশি আলোচনা করি, আবার মাঝে মাঝে সিউন বাস দেয়, এর লেগে সকলেই গালাগানি করে। শেষবেলা আর দুইটা কথা কইয়া দিয়া যাইও, মাহফিল তো হাজার হাজার হয়, মাহফিল তো আমরা তাসির করে না। মাহফিলের থেকে কোনো মতো আমরা তারা বাইরে দল বাইন্দা সেরা মাহফিল থেকে কোনো মতো বাইরে কইব, হুজুররা কত কতই কইব বিড়িটা দেয়, কইব নে হুজুররা কত কতই কইব বিড়িটা দেয়, কই সেরা বিড়িটা ধরাইলা। এই বিড়ি তো ধরায় না, মনে হয় যে ইটার বাট্টাটা জ্বললে উঠছে। তারা নারে করে আডে ধুমাও আডে বেটাও আডে, ধুমাটা বাড়ি পর্যন্ত যায়। এরপরে গিয়া হইতালায় নামাজের খবর নাই, কোরআনের খবর নাই, হাদিসের খবর নাই। তো এইভাবে যদি কিয়ামত পর্যন্ত শুনি, এই শোনায় কোনো ফায়দা হবে? কোনো ফায়দা হবে? যেমন আজকে আমি যাই কথা বলছি, মনে করেন সব কথা বাজে, কিন্তু আমার কথার থেকে দুইটা কথা তো অন্তত পক্ষে বাইর হইছে। এক নম্বর, আমরা মুসলমান, আমাদেরকে কোরআন পড়তে হবে, কোরআন অনুযায়ী আমাদের জীবন চালাইতে হবে। এই কথাটা বাইর হইছে কিনা? আমার আলোচনা থেকে এই কথাটা বাইর হইছে কিনা? এটা এক নম্বর কথা। দুই নম্বর কথা, আমরা কখনো মিথ্যা বলবো না, হারাম খাইবো না, সুদ খাইবো না, দুর্নীতি করবো না। বেশি কথা কম লাগে না, মানলে এক কথাই সারে। কথা কয় না, ঠিক নিও? মানলে এক কথাই সারে। আমি ইদুরি কইলে সারে মাহফিল ও নামাজ পড়েন শেষ কইয়া যন্তর নেমে গেলাম গা। এখন আপনারা যদি মানেন এই কথাই সারে, না মানলে আমি সারা রাত ওয়াজ করতাম, পারাম কোনো ফায়দা হইতো না। এই যে আমি তো সব মাহফিলে কই, আপনারা সেদিনও তো আসামপাড়া, এরপরে এই যে কাটালবাড়ি এই জায়গাটা কইয়া গেছি আমরা, তারা এই যে মাহফিলটা করছে ম্যাক্সিমাম 2-2.5 লাখ টাকা খরচ হয়েছে নি। মাহফিল করতে খরচ করে, যুবক ফুলা ফাইন্ডিরে মাহফিলের দায়িত্ব দিলে ইতান্ডি 15-20 দিন আগের থেকে সান্দা মান্দা তুললা, এরপরে মাহফিল কেমনে সাজান লাগবো, কয়টা মাইক দেওয়ান লাগবো, কেমনে লাইট দেওয়ান লাগবো, কেমনে ফ্যান্ডেল করুন লাগবো, হুজুরের শিডিউল কেমনে দিব, হুজুরারে কেমনে রিসিভ করবো, 15-20টা মোটরসাইকেল লিয়া ফুপু 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 করে সেরা স্লোগান দিয়ে সেরা হুজুরারে মাহফিল পর্যন্ত আনে। আইনা হুজুরে বুয়াইয়া 2টা ছবি তুললা হুজুরের লগে জায়গায় আলোচনা শুনে না, পরের দিন ফজর নামাজও পড়ে না। আরো জোরে বলুন ঠিক কিনা? পরের দিন ফজর নামাজ পড়ে না। তাইলে আমার কথাটা বুঝেন, আজকে আসামপাড়ায় জৈন্তাপুর মাহফিল চালু হয়েছে, কিয়ামত পর্যন্ত এই মাহফিল চলবো। আমরা কিয়ামত পর্যন্ত হায়াত পাইলাম, কিয়ামত পর্যন্ত এই মাহফিলের আলোচনা শুনলাম। এই মাহফিলের সোয়াব মিজানের একটা পাল্লাত, 2 রাকাত ফজরের ফরজ সালাত একটা মিজানের পাল্লাত দিলে কোনটা বেশি বাড়ি হইব? কয় না তো, কোনটা বেশি বাড়ি হইব? ফজরের নামাজটা বাড়ি হইব। আমরা তারা নামাজের ভিতরে নাই। কদ আফলাহাল মুমিনুন, প্রকৃত মুমিন তারা, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে বিনয়ী। কিসের মধ্যে বিনয়ী? নামাজের মধ্যে বিনয়ী। এজন্য আমাদেরকে নামাজ ধরতে হবে, নামাজ পড়তে হবে, সুন্দরভাবে নামাজ পড়তে হবে, ভালোভাবে নামাজ পড়তে হবে। নামাজের ভিতরে দাঁড়াইয়া ব্যবসা বাণিজ্যের হিসাব করলে স্বার্থ? নামাজের ভিতরে দাঁড়াইয়া দান পাত্র দিয়েছি, দান্ডি নিয়ে আবার কেটা গাইটা নিগায়, এই চিন্তা করলে স্বার্থ? নামাজের ভিতরে দাঁড়াইয়া এই বছর সুদের টিয়ার হিসাব, কত টিয়া লাভ আইলো, এইটা হিসাব করলে স্বার্থ না। নামাজের ভিতরে দাঁড়াইয়া এমন চিন্তা ভাবনা করতে হইব, হয় আল্লাহ আমারে দেখতেছে, না হয় আমি আল্লাহরে দেখতেছি, তাহলে আমার নামাজটা সুন্দর মতো হইব। ও মনে করেন অপরাধী আদালতের মধ্যে যায়, তো কিছু সাইড দিয়া চুল্লি কাইটা সুন্দর কইরা জেল দিয়া চুল্লি খাড়া কইরা একটা চশমা লাগাইয়া একটা গ্যালাস গুলস লাগাইয়া এডি লাগাইয়া কি জজ সাহেবের সামনে গিয়ে উঠে? অপরাধী কেডি লাগাই উঠে? বরং অপরাধ করলেও মাশাল্লাহ একবারে ওই একজন যে দাড়ি কাইটা লাইছিল, কি সালমান রহমান না কি আছে, দাড়ি মারি কাইটা লাইছিল, ওখানে আদালত তো উঠার সময় দেখি আবার দাড়িও আছে।
আসেনিও বালা বালা দেখছি কতরা কতরা শিপে গেছে গা এটি হ্যাঁ আদালতের সামনে সব মাসাল্লাহ ওলি হয়ে গেছে গা। তো আদালতের সামনে যখন জজ সাহেবের সামনে দাঁড়ায়, যত অপরাধ করে যায় না কেন সবাই একবারে ভদ্রভাবে দাঁড়ায়। চুরিবাটফারি করে আইলো বুঝাইতো চায় না যে করছে, তে বুঝাইতো চাইতে ওলি, তার চাইতে বড় ওলি শাহজালাল রহমতুল্লাহ ফেল গেছে। ঠিক নেই, শাহজালাল রহমতুল্লাহ তার কাছে বেরিয়ে গেছে গা, এমনটা বুঝাইতে চায় কেন? কারণ সে অপরাধী, তার সামনে দাঁড়িয়ে আছে কে? বিচারক। কে দাঁড়িয়ে আছে? বিচারক। ঠিক তদ্রুপ ভাবে আমরা আল্লাহর গোলাম, আমরা আল্লাহর কত কথা কি করি, অমান্য করি, রাখতে পারি না, হ্যাঁ লঙ্ঘন করি, কত বিধান লঙ্ঘন করি। তা আমরা মসজিদে গিয়ে দাঁড়াই, কার সামনে দাঁড়াই? আল্লাহর সামনে দাঁড়াই। তো তখনও আমাকে দাঁড়াইতে হবে একবারে বিনয়ীর সহিত, যে আল্লাহ আমাকে দেখতেছে, আমি আল্লাহ তাআলা আমাকে দেখতেছে, আমার হ্যাঁ বিচারপতি, আমার সৃষ্টিকর্তা, আমার প্রতিপালক মালিক ইয়াউমিদ্দিন আমাকে দেখতেছে। উনার আদালতের কাঠগড়ায় আমাকে দাঁড়াইতে হবে, আদবের সহিত দাঁড়াইতে হবে। যখন এই চিন্তা ফিকির মানুষের মনের ভিতরে থাকবে, তখন নামাজ থেকে তার মন অন্যদিকে যাইতো না। কতক্ষণ ঠিক কিনা? তখন নামাজ থেকে তার মন অন্যদিকে যাইতো না, নামাজটাও সুন্দরভাবে হইব। আমরা মুসলমান, আমাদের নামাজ পড়তে হবে। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, বিধর্মী যারা আছে সবার মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য আর ওয়ালটা কি জানেন? নামাজ। কিন্তু আফসোস আমরা এই নামাজই ধরতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আরো জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আজকে যে মাহফিল হয়েছে আপনারা খুশি না বেজার? আসলে আমি তো সব সময় আপনার এলাকা, তাই আপনারা তো আমার ভালো করে চিনেন, সিফা সাফা কনাকাঞ্চির সব জায়গা। তাই আজকে আমি খুব ক্লান্ত, কথা ওইভাবে বলার মতো মন মানসিকতাও নাই। এরপরেও 2-4টা কথা বলছে, যদি পরবর্তীতে আই আবার বালা করে কয়াম। এই মাহফিলে যে গেছি তারাও খাওয়াইছে না, আপনারা নোয়াইছি আপনারাও খাওয়াইছেন না, ঠেলা দিয়া তুলে দিছেন। ফ্যাটের বুহে ফ্যাটটা সার সই 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 করে তারা আর খাওয়াইলো না। খাওয়াইছেন না, আপনারাও খাওয়াইছেন না। এরপরও কোরআনের মহাব্বতে, উস্তাদজিদের মহাব্বতে, আপনাদের মহাব্বতে বসে গেছি। তো আপনারাও আমাকে মহাব্বত করেন, ওই সুবাদে বইছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের জন্য দোয়া করি। তা আজকে এই যে মাহফিলটা, এই মাহফিলটা মাদ্রাসার একটা মাঠে হইতেছে, মাদ্রাসার একটা মাঠে হইতেছে। এখন আসলে দিনের খেদমত আমাদেরকেই করতে হবে, ইসলামের খেদমত আমাদেরকেই করতে হবে। আমরাই করতে আছি, অন্যরা ইয়া দিয়া যায় না। কতক্ষণ অন্যরা ইয়া দিয়া যায়? ডাউকির থেকে কেউ ইয়ে দিয়া গেছে আমরা মসজিদ টিয়া, কেউ দিয়া যায় না। আমরা টিয়া আমরাই করতে হইব, মাদ্রাসার কাজগুলা আমরাই করতে হইব। ও সিউন একটা কথা, 2টা মিনিট সময় দিবেন নি আমারে? 2টা মিনিট? কষ্ট হইতে আছে, অসুবিধা হইতে আছে? কার কার অসুবিধা হয় 2টা হাত তুলে দেখান। কেউ অসুবিধা হয় না? যাক, সচেতন শ্রোতা সিউন কথা ধরে লাইছে। মনে করেন এই যে প্রতিষ্ঠানগুলা, এই মাদ্রাসাগুলা, আমাদের সন্তানগুলা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, জাহাঙ্গীরনগরে পড়ে, বুয়েটে পড়ে, মেডিকেল কলেজে পড়ে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ে, তারপরে আপনার ইংল্যান্ড, বিভিন্ন উন্নত দেশে গিয়েও পড়ালেখা করে আসে। কিন্তু এই সন্তানটারে আপনি এই মাঠের ভিতরে আইনা দাঁড়া করে জিগান জানাজার নামাজের দোয়াটা কইতো, তে পারতো না, তে আটকাই যাবো গা। নাবালেক ছেলের দোয়া আলাদা, নাবালেক মেয়ের দোয়া আলাদা। এইটা জিগাইলে তো বুহের ভিতরে থুত্তা দিব। জীবনে শুনছে না তো এই কথা, বুয়ের মাঝে থুত্তা দিব। কিন্তু এই যে মাদ্রাসাগুলা, এই যে প্রতিষ্ঠানগুলা, এখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পড়ানো হয়, আল্লাহর কোরআন পড়ানো হয়, বিভিন্ন মাসলা মাসাইল পড়ানো হয়, জানাজার দোয়াগুলা পড়ানো হয়। আপনি মাদ্রাসার 8 বছরের একটা বাচ্চা, 10 বছরের একটা বাচ্চা, যে বাচ্চাটা নিজে খাবার খাইতে পারে না, যে বাচ্চাটা নিজে ভালোভাবে লুঙ্গি পড়তে পারে না, ওই বাচ্চাটাও জানাজার দোয়া পারে, ওই বাচ্চাটাও কোরআন পড়তে পারে সহি শুদ্ধ ভাবে। আর আমরা আবুল সরকার বরবরায়, তার বয়স 60 হয়ে গেছে গা, তে এখনো কয় আল্লাহ বলে কোরআনও নাস্ত কইছে। আরো জোরে কইতেন না নাউজুবিল্লাহ। স্টেজের মাঝে ওইটা সূরা নাসরে কি পরিমাণ বিতর্ক করছে, কয় আল্লাহ বলে কোরআনও মানুষরা নাস্ত কইছে। দলিল কুলদ্রবিন না আছে, মালিকিন না আছে, ইলাহিন না আছে। আমি ওইটা কইছি স্যার, তারে তো এমনিতে মানুষের ধোকা দিল, তে কইছে আল্লাহ কোরআনও নাস্ত কইছে। আরে বরবরা, আল্লাহ কোরআনও নাস্ত কইছে না, আল্লাহ কইছে কুলদ্রবিন না আছে, মানে তুই কবরও গেলে তোর ফুতে যেই বাসটি দিয়ে আইব, 2 ফেরেশতা যে আইব, একদল কানা একদল দেন্দা, এই বাসটি খুললে তোরে যে ফিকবো তুই নাচবি। আরো জোরে বলুন ঠিক কিনা? তোরে যে ভিজবো তুই নাচবি, সেইটা আল্লাহ কইছে নাচতো। আর কেমনে বুঝান তারে? বয়স হয়ে গেছে গা 60, অথচ সূরা নাচ পারে না। দাবি করে কি আশেকে রাসূল, দাবি করে কি মুসলমান। আফসোসের বিষয়, কিয়ামতের ময়দানে যখন হাউজে কাউসারের পানি পান করার জন্য আল্লাহর নবীর সামনে দাঁড়াবো, দাঁড়ায় বলবো ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উম্মত, তৃষ্ণায় আমার গলা ফেটে যাইতেছে, একটু কাউসারের পানি পান করান। রসুল যদি বলে তুমি কি আমার সত্যি উম্মত, তাহলে দাও, তোমার আমল নামাটা দাও। এখন রসুলের কাছে আমল নামা দেওয়ার পরে রসুল যদি দেখে আমার আমল নামার ভিতরে ফজর নাই, আমার আমল নামার ভিতরে
ভিতরে জোহর নাই, আমার আমল নামার ভিতরে আসর নাই, আমার আমল নামার ভিতরে মাগরিব নাই, আমার আমল নামার ভিতরে এশা নাই, আমার আমল নামার ভিতরে কোরআনের তেলাওয়াত নাই, রসুলের সুন্নাহ নাই, রসুলের আদর্শ নাই, রসুল কি পরিমাণ কষ্ট পাবে? কি পরিমাণ কষ্ট পাবে? কেন কষ্ট পাবে? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63টা বছর এই উম্মতের জন্য মেহনত করছে, দান মুবারক শহীদ করছে, রক্ত মুবারক জড়াইছে, আর হিজরত করছে। ওই পাহাড় হেরা গুহার মধ্যে আল্লাহর নবী মক্কা থেকে 8 কিলোমিটার রাস্তা হাইটা গেছে, ওই গুহার মধ্যে উঠছে। আমি তো কয়দিন আগে গিয়া উঠছি, 2.5 ঘন্টা সময় লাগছে সিঁড়ি কইরা দেওয়ার পরে। আর নবীজির বেলা সিঁড়ি নাই, কিচ্ছু নাই, আল্লাহ নবী ওই জায়গার মধ্যে উঠছে। আম্মাজান খাদিজা আল্লাহ নবীর জন্য খাবার নিয়ে গেছে। আল্লাহ নবী এত কষ্ট সহ্য করছে কার জন্য? কথা বলে না, কার জন্য? এই উম্মতের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, একত্ববাদের জন্য, তাওহীদের জন্য। এতগুলা কষ্ট সহ্য করছে এই উম্মতের জন্য। কিয়ামতের ময়দানে যদি রসুল বলেন, উম্মত তোর জন্য এত কষ্ট করলাম, তুই দাড়ি কাটলি, উম্মত তোর জন্য এত কষ্ট সহ্য করলাম, তুই নামাজ ছাড়লি, উম্মত তোর জন্য এত কষ্ট করলাম, তুই রোজা ছাড়লি, রসুলের কাছে মুখ দেখানোর কোনো সুযোগ আছে? মুখ দেখানোর কোনো রাস্তা আছে? মুখ দেখানোর কোনো সুযোগ নাই, রাস্তা নাই। এজন্য আমরা মুসলমান যুবক ভাইয়েরা, আমি তোমাদের পায়ে হাত ধরে বলি, বৃদ্ধ বাবাজিরা আপনাদের পায়ে হাত ধরে বলি, এই যে টেবিলে আমার হাত রাখলাম, মনে করেন যে আপনাদের পায়ে হাত রাখলাম, আপনাদের পায়ে হাত রেখে বলি, আল্লাহর রাস্তায় আর দাড়ি গাইতেন না, নামাজটা ছাইরেন না। এই দুনিয়ার জিন্দিগি না। আজকে আপনার বয়স 30, এই 30-এর লগে প্লাস দিয়ে আর একটা 30 লাগাই দিলে অহন কয় যুবক, তখন কইব শেষ। এটাই তো আমাদের জিন্দিগি, এটাই তো আমাদের হায়াত। কখন চলে যাব কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না কখন কার ডাক চলে আসবে। এই যে আল্লাহ বডিটা দিছে, স্যারের বডি কোন, আমার বডি কোন, আমরা সবার বডি কোন, বডিটা হইছে পাসপোর্ট। বডিটা কি? রুহ যেটা দিছে এটা হচ্ছে ভিসা। নির্দিষ্ট একটা মেয়াদ দিছে। ভিসার মধ্যে মেয়াদ থাকে না? বিদেশ গেলে 3 বছরের মেয়াদ, 2 বছরের মেয়াদ, 1 বছরের মেয়াদ। ওই দেশের গভর্নমেন্ট ভিসার মধ্যে মেয়াদ দিয়ে দেয়, তুমি আসছো বৈধভাবে আমার দেশে, আমি মেয়াদ দিয়ে দিছি ভিসার মাধ্যমে, এতদিন থাকতে পারবা। তা আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে বডিটা দিছে এটা পাসপোর্ট বানাইছে, বডির মধ্যে রূহ নামক ভিসা সিলমাইরা দিছে, মেয়াদও দিয়া দিছে। টক করে যখন যাইব গা মেয়াদ শেষ হইয়া, তখন ওই বিমানটা, মসজিদের বিমানটা উড়াল দিয়া উড়ানের সামনে আয় পড়বো, ঘরের দরজার সামনে। এই বিমানের মাঝে আমরা কয়েকজন তুলবো, তুললা বিমান আবার চালু হইব, একবার কবরের সামনে নিয়ে নামাইব। ঠিক নিও, কবরের সামনে নিয়ে নামাইব নি। তো ওই বিমানও উঠার আগে, বিমানে যাওয়ার আগে, ওই দেশে যাওয়ার আগে, ওই দেশের পরিপূর্ণ সামান আমাদের কি করতে হবে? জোগাড় করতে হবে। তো এই যে মাদ্রাসাগুলা, এই প্রতিষ্ঠানগুলা, এই প্রতিষ্ঠানগুলার মধ্যে মনে করেন যে আমাদের সন্তানরা, মুসলমানের সন্তানরা, তারা পড়ালেখা করে, কোরআন পড়ে, রসুলের সুন্নাহ হাদিস পড়ে, হ্যাঁ, আদর্শ তারা গ্রহণ করে। তো এটা করার কারণে আল্লাহ তাআলা এই সমাজের ভিতরে বারাকা দান করে, রহমত দান করে, সাকিনা নাজিল করে, হ্যাঁ। এবং আমাদের জন্য, আমরা যারা এলাকাবাসী আছি, এই ছেলেগুলা প্রত্যেকটা সময় কবরবাসীদের জন্য দোয়া করে। এই এলাকার ভিতরে মাদ্রাসা থাকা এই একটা নিয়ামত। অটো কবরের ভিতরে দোয়া যায়, ঠিক নেই? অটো কবরের ভিতরে দেওয়া যায়। তো এই যে মাদ্রাসা, এখানে কোরআন হাদিস পড়া হয়, কোরআনের মহাব্বতে, রসুলের সুন্নার মহাব্বতে, হাদিসের মহাব্বতে। কেউ আসেননি, আমি নির্দিষ্ট কোনো কইতাম না 5,000 হোক, 10,000 হোক, বা 2,000 হোক, 1,000 হোক, দেউজুর ইনশাআল্লাহ আমি এই মাদ্রাসার মধ্যে 2,000 দিয়ে দিমু, আমি এই মাদ্রাসার মধ্যে 5,000 দিয়ে দিমু। আসেননি কেউ? কালেকশন কি আগে হয়েছে? কোনো কালেকশন হয়েছে না। তো 5,000 দেওয়ার মতো একজন দেন না, একজন মানুষ 5,000 দেন না। রে তাকবীর ভাই, তুমি একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। এই যে দেখেন কাঁঠালবাড়িও যে আমি গেছিলাম, আরিফ বাবারে যুবক ফুলাবাহিনী এমন ভাবে দান করা শুরু করছে, 2-2.5 লাখ টিয়া তান্ডি দিয়া লাগছে স্যার। খালি কইলই যুবক ফুলাবাহিনী টিয়া দেয়, কইলই টিয়া দেয়। পরে শেষ পর্যন্ত চিন্তা ভাবনা করছি, কুমিল্লা, আমি তো গরিব মানুষ, যদি তারাতে খুঁজছে একটা গরু নিয়ে কুমিল্লা ফালতাম পারি। কথাটা মুহাইয়া পড়ছিল, ফুলাফাইনের যে মুভমেন্ট আসলো, গরুর কথা খুঁজতে তান্ডি কিনা দিয়ালাই লইলে। তো এই যে ভাইয়ের নাম কে? সৈয়দ মারুফ, ইয়াং, একবারে যুবক, জেনজি সমাজ, যুব সমাজের এক যুবক ভাই। আয় আল্লাহ, আমার ভাইকে তুমি ওই যুবক সাহাবী খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করো। আয় আল্লাহ, দ্বীন এবং ইসলামের জন্য কবুল করো। আচ্ছা, তো শেষ করে দিতেছি। তাহলে আপনারা ব্যাগ দিয়া দেন, ওইভাবে ব্যাগ দিয়ে উঠাই দেন। ব্যাগ দিয়া আপনারা যে যতটুকু পারেন একটু হাতে হাতে দিয়া দেন, হাতে হাতে দিয়া দেন ব্যাগের মধ্যে। 2-3 জন উঠে হাতে হাতে লই লাও। মাদ্রাসার, আমরা মাদ্রাসার লাগি, মাদ্রাসার জন্য যে যতটুকু পারি আমরা সহযোগিতা করি। ব্যাগটা, ব্যাগাটাও, ব্যাগাটাও। আরে তোকে দিলাও না, বস হইব, তোকে লই যাও। আব্দুল্লাহ বউ, হ্যাঁ, কথা বলুক, সমস্যা নেই, সমস্যা নেই, সমস্যা নেই। একটু তাড়াতাড়ি করি, দ্রুত করি আমরা।